আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই ফেরিঘাট বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত। এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি টমেটোর অংশে। এই বাজারটিতে কিন্তু প্রচুর পরিমাণে টমেটোর আমদানি হয়ে থাকে। শুধু টমেটো না, সকল ধরনের তরিতরকারি কিন্তু বেশ ভালো আমদানি হয়ে থাকে এই বাজারে। তো আজকে এই বাজারে টমেটো সহ কি কি তরিতরকারি উঠেছে আর কোন তরিতরকারি কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই ভাই দরদাম করতেছেন টমেটোর। ভাই কত চাচ্ছেন আজকে টমেটো? 80 টাকা খাঁচা। 80 টাকা খাঁচা। তো দিন দিন আরো দাম কমে যাচ্ছে। খায় না, কৃষকের জন্য ক্ষতিকর। তো খুবই ভয়াবহ অবস্থা। এখনো টমেটোর দাম কিন্তু একেবারে কম। তো আপনাদেরকে বলে রাখি, বেশি দিন না, এই টমেটো যখন আমাদের এলাকায় শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে 100 টাকার নিচে টমেটো পাওয়া যাচ্ছে না। তো আমাদের জামালপুর এবং শেরপুরের এই পণ্যগুলো যখন বাজারে আসে, যেমন মরিচ রয়েছে, টমেটো রয়েছে, তো এই মরিচ দিয়েই মনে হয় সারা বাংলাদেশ কন্ট্রোল হয়, আর টমেটো দিয়ে বাংলাদেশ কন্ট্রোল হয়। তা না হলে আমাদের এলাকায় যখন এই মালামাল না থাকে তখন কিন্তু অধিক দামে কিনে খেতে হয়। মরিচ পাওয়া যায় না 100 টাকার নিচে, টমেটো পাওয়া যায় না 100 টাকার নিচে। কিন্তু আমাদের এলাকায় যখন এই ফসলগুলো নামে তখনই আর কি সব কিছুর দাম কমে যায়। দর্শক, এখন সাদ্দাম ভাইয়ের কাছ থেকে জেনে নিব দেশি আলু এবং পেঁয়াজের দরদাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন দুই ধরনের পেঁয়াজ রয়েছে, এটা একটু সাদা আর ওটা লাল। তো কোনটা কোন জাতের ভাই? ভাই যেটা লাল পেঁয়াজ দেখতেছেন এটা আমার নিজে মুকাম থেকে করা। এটা আমার 36 টাকা কিনা, আমি 34 টাকা বিক্রি করতেছি। 2 টাকা লসে। 2 টাকা লসে, বাজার কম। আর এটা আমি বাজার থেকে কিনছি 32 টাকা করে বিক্রি করতেছি। কত করে কিনছিলেন এটা? এটা আমি কিনছিলাম 30 টাকা, 32 করে বিক্রি করতেছি। বাজারে কিনছি, বাজারে বিক্রি করতেছি। মুকামের কিনা, এটা কেজি প্রতি 2 টাকা লস আর ঘাটতি আছে। আর দেশি আলু কত করে বিক্রি করতেছেন? দেশি আলু বিক্রি করতেছি ভাই 20 টাকা কেজি। 20 টাকা কেজি ধরে। তো শুনে নিলাম দুই ধরনের পেঁয়াজ এবং দেশি আলুর দরদাম। দর্শক, বাজার কিন্তু এখনো খুবই ভালো মানের এই বাঁধাকপিগুলো উঠে থাকে, দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা বাঁধাকপি এসেছে আজকেও। তো সস্তার এই বাজারে বাঁধাকপির দামও কিন্তু নাই, খুবই দুর্বিষহ জীবন চলছে কৃষকদের। তো বিশাল বড় বড় বাঁধাকপি দেখতে পাচ্ছেন, বেছে বেছে নিচ্ছেন। কত করে নিলেন ভাই? 4 টাকা পিস। এত বড় বড় বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র 4 টাকা পিস। তো এই বছরে কৃষকরা যাই করেছেন সব কিছুর দামই কিন্তু একেবারে পানির দরে বিক্রি করতে হয়েছে। এই মৌসুমটা কৃষকদের অনুকূলে নেই। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু এবং তরতাজা ধনেপাতা বিক্রি হয়ে গেল। তো এখন একটু দামটা বেড়েছে আগের চাইতে এই ধনেপাতার। কত করে বিক্রি করলেন ভাই আজকে? আজকে 750 টাকা বিক্রি করলাম। 750 টাকা করে বিক্রি করলেন। মাঝে একটু দাম বাড়ছিল আরো, না? 1200 টাকার মতো বলা আছিল, এখন 750 বেচলাম আজকে। এখন আবার কমে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে মমিনুল ভাইয়েরা করলা বিক্রি করতেছেন। তো আমরা জেনে নিব এই করলা আজকে কত করে বিক্রি করতেছেন। আসসালামু আলাইকুম মমিনুল ভাই। জি ভাই বলেন। কত করে বিক্রি করতেছেন করলা? 60 থেকে 62। 60 থেকে 62। মাঝে বাড়ছিল একটু, না? হ্যাঁ, এখন একটু কমছে। মাঝে একটু বেড়ে গিয়েছিল, আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা কেজি ধরে। একেবারে তরতাজা করলা দেখতে পাচ্ছেন। দর্শক, এখন কিন্তু বাজারে ডাটা উঠতে শুরু করেছে। মাঝে বেশ কিছুদিন বাজারে এই ডাটা কিন্তু পাওয়া যায় না। তো
দেখতে পাচ্ছেন আজকে বেশ ভালোই আমদানি হয়েছে এই ডাটার, কিন্তু ডাটার সাইজ একেবারে চিকন 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 ডাটা। তো আস্তে আস্তে এর পরিমাণ বাড়বে, মোটাও হবে। আজকে কত করে বিক্রি করতেছেন? 50 টাকা বোঝা। 50 টাকা বোঝা। তো এই যে আটিগুলো দেখতে পাচ্ছেন, আটিগুলো বেঁধে নিয়ে আসছেন, তো 50 টাকা আটি বিক্রি করতেছেন আজকে। দর্শক, শীতের এই শেষ সময়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাও নিয়ে আসছেন কৃষক বাজারে। তো লাউগুলোর সাইজ এবং কোয়ালিটি খুবই ভালো। কত করে চাইতেছেন? তো কথা হচ্ছে, কত করে চাইতেছেন? চাইতাছি তো 35 টাকা, 3000 টাকা করে, 35 টাকা করে। দাম কত বলে? দাম বলতেছে 2000 টাকা, 2200 টাকা। তো উনি 35 টাকা পিস চাইতেছেন। খুবই ভালো মানের লাউ দেখতে পাচ্ছেন, একেবারে তরতাজা। আর পাইকার দাম করতেছে মাত্র 20 টাকা 22 টাকা প্রতি পিস। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একেবারে কচি পালং শাক বিক্রি হয়ে গেল। এখন আমরা জেনে নিব এই পালং শাক কত করে বিক্রি করলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই পালং শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাক প্রতি 20 পিসে দাম দর হয়। তো এখন জেনে নিব প্রতি 20 পিস কত করে বিক্রি করলেন। ভাই কত করে বিক্রি করলেন? 60 টাকা কুড়ি। তো 3 টাকা আটি বিক্রি করলেন। যে এরকম আটি 3 টাকা পিস হিসেবে বিক্রি হলো। দর্শক, এখন আমি আছি সবজির অংশে। তো এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে এই ফুলকপির আমদানি হয়ে থাকে। তো এখন এই ফুলকপি বছরের শেষ আর কি, আর কিছুদিন পর এই ফুলকপি কিন্তু পাওয়া যাবে না। তো এখনও কিন্তু আমদানি অনেকটাই কমে গেছে, কিন্তু দাম কিন্তু বাড়ে নাই। আমরা এখন জেনে নিব কত করে চাচ্ছেন আর পাইকাররা কত করে বলেন। কত করে চাইতেছেন ভাই? 10 টাকা পিস বিক্রি হচ্ছে কত? 5 টাকা বলে। তো ওনারা 10 টাকা পিস চাইতেছেন, বিক্রি হচ্ছে 5 টাকা পিস। তো এই ফুলকপির দরদাম এই বছরে আর বাড়বে না মনে হয়। তো ওই পাশে আরও বিভিন্ন ধরনের সবজি রয়েছে, সব কিছুই আপনাদেরকে দেখাবো, সব কিছুর দরদাম আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানে অন্যরকম একটা কালারের ফুলকপি দেখতে পেলাম, এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালারের। ভাই এটা তো ব্রোকলি না? না ব্রোকলি, ব্রোকলি কালার তো অন্যরকম। এটা ফুলকপি, সবুজ ফুলকপি। বিক্রি হয়েছে নাকি? বিক্রি হয়ে গেছে। তো সাতপাকিয়া এই ফেরিঘাট বাজারটি প্রতিদিন ভোর থেকে শুরু হয়, ফজরের পর থেকেই শুরু হয়। আপনারা যদি এখান থেকে বাজার করতে চান তাহলে অবশ্যই খুবই ভোরে আসতে হবে। ভোরে আসলে আপনার কাঙ্ক্ষিত সবজিটি পেতে পারেন। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে গাজরের হাট। তো এখন কিন্তু গাজরের দরদাম এখন জেনে নিব। কত করে চাইতেছেন গাজর? 5-6 টাকা কেজি বলে। তো গাজরের দরদামও কিন্তু কমে গেছে। তো এই বছর একেবারে কৃষকের অনুকূলে নেই বাজার, সব কিছুর দরদামই কম। আজকে গাজর 5 টাকা 6 টাকা পর্যন্ত পাইকাররা দাম করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শশা সাতপাকিয়া ফেরিঘাট বাজারে এসেছে। বেশ ভালো পরিমাণে কিন্তু শশা প্রতিদিনই এই বাজারে আমদানি হয়ে থাকে। এখন আমরা জেনে নিব কোনটা কি দরে বিক্রি করতেছেন। এটা হাইব্রিড কিন্তু সাদা, একটু কালারটা সুন্দর, দেশি শশার মতো। কত করে চাইতেছেন? 600 টাকা চাচ্ছেন। পাইকার কত বলে? 550 টাকা বলছে। আর এই পাশে রয়েছে ডিপ কালারের, এটা কিন্তু সাদা না। এটার দরদাম কিরকম? 550। একই দাম? 50 টাকা কম বেশি আছে।
50 টাকা কম বেশি আছে। যেটা ডিপ কালার এটা 50 টাকা দাম কম আছে, আর যেটা এই যে দেখতে পাচ্ছেন দেশি শসার মতো, এটার দাম প্রতি মনে আর কি 50 টাকা বেশি রয়েছে। দর্শক, রমজান আসতে না আসতেই লেবুর দাম কিন্তু বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন স্বল্প পরিমাণে লেবুর আমদানি হয়, লেবুও কিন্তু গাছে নাই, করার কিছু নাই। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেবু। কত করে চাইতেছেন লেবু? 8 টাকা পিস। রমজান না আসতে যে এত দাম বেড়ে গেল, রমজানে তো আরো দাম বাড়বে। বাগানে লেবু নাই, তো বাগানে কিন্তু লেবু নাই, সেজন্য কিন্তু দরদাম বেড়ে গেছে। এই যে এই লেবু চাইতেছেন 8 টাকা পিস। রমজান আসলে এটার দাম কত যে হবে বলাই যাচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে বেগুন। তো সবাই বেছে বেছে নিচ্ছেন, বেছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। কত করে নিলেন বেগুন? কত করে নিলেন? 22 টাকা কেজি। 22 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই বেগুন পাইকারি। আজকে দাম বেড়ে গেছে অনেক না? আজকে কিন্তু দাম বেড়ে গেছে, আগেও কিন্তু অনেক কম ছিল এই দাম। দর্শক এই পাশে রয়েছে আলু, দেশি আলু দেখতে পাচ্ছেন। কত করে চাইতেছেন ভাই? 24 টাকা। 24 টাকা। কত দাম করে? নাম কত? 700, 750। 700, 750। তো উনি 24 টাকা কেজি চাইতেছেন, আর পাইকার ভাইয়েরা 18.5 টাকা 20 টাকা দাম করে। দর্শক, সাতপাকিয়ার এই অংশে বিক্রি করেন শুকনা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুকনা মরিচ। একটু আওয়াজটা শোনান। আল্লাহ শুকনা, এই শুকনা তো অনেক না, এর তো না শুকনা নাই বাজারে। কত করে চাইতেছেন? 240 টাকা। 240। 240 টাকা করে চাইতেছেন। এই যে এই পাশের মরিচটাও কিন্তু খুবই সুন্দর মরিচ, দরদাম হচ্ছে। দাম কোন একটা দাম কয়ে দেন। কোন কোন আম লাস্ট দাম কত? 240। আর কম দিবেন না? আমি দিব না। আপনি কত লাস্ট কোন আপনার দা? 8 টাকা কম দিলে চলবে না? 200 দিলে চলে না? 200 দিয়ে পাবেন না ভাই, 200 তে পাবেন না। তো এই যে এই পাশে বিক্রি করতেছেন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। দর্শক, এখন আমি আছি সাতপাকিয়ার দেশীয় মাছের বাজারে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাছ নিয়ে আসছেন ভাইয়েরা। কত করে চাইতেছেন ভাই? 400 টাকা করে চাচ্ছেন। 400 টাকা করে দেশীয় মাছ বিক্রি।